নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার। আজকে মেয়ের ফার্স্ট এক্সাম শুরু হলো, মানে ও যে ক্লাস 10-এ উঠেছে ওদের ক্লাসে এবার থেকে একটা করে মান্থলি টেস্ট হবে। প্রতিটা সাবজেক্টের ওপরেই মান্থলি টেস্ট হবে। তার মার্কস কী হবে না হবে এখনও পর্যন্ত জানি না, তবে এটাও একটা ইম্পর্টেন্ট টেস্ট ওদের ক্লাস 10-এর জন্য। তো সেই টেস্ট শুরু হয়েছে। তো ও তো সকালবেলা স্কুলে চলে গেছে। সকালে ওকে একটু পাস্তা করে দিয়েছিলাম। অনেক দিনই সাদামাটা খাওয়া দাওয়া দিচ্ছিলাম, তো সেই জন্য আজকে একটু পাস্তা করে দিয়েছি। পাস্তাটা তবুও খুব বেশি রিচ করিনি, একটু আলু পেঁয়াজ দিয়ে আর দুটো ডিম ফাটিয়ে সিম্পলভাবেই করে দিয়েছিলাম। তো মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। এখন নিজেদের ব্রেকফাস্টটা সেরে কর্তামশাই চলে যাবে তার নিজের কাজে, আর আমি লেগে পড়বো আমার কাজে, কারণ টাইমের মধ্যে সারতে হবে। যেহেতু ওদের স্কুল টাইমটা অনেকটা এগিয়ে এসেছে, তো সেই কারণে আবার ওকে আনতে যেতে হবে। যেমন স্কুল টাইম তেমনই হয়, তার মাঝখানে আগে যেমন ওদের পিরিয়ডিক টেস্ট হতো সেরকমই একটা এক্সামের টাইম আছে। সেই টাইমের পরে মানে পরবর্তী যেই 2 কি 3টে ক্লাস আছে সেই ক্লাসগুলো রেগুলারের মতো হবে। এই সিস্টেমেই ওদের মান্থলি টেস্টটা হবে। তো দেখো এই যে কর্তামশাই রেডি হয়ে পড়েছে, আর এই যে ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি। তো চলো এটা কমপ্লিট করি। আর তোমাদেরকে কি বলবো, গতকাল কোনো ভিডিও যায়নি। আসলে এতটাই শরীরটা খারাপ লাগছে, এতটাই একটা অস্বস্তি হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গতকাল আমাদের এখানে একদম কাটায় কাটায় 43 ডিগ্রি সেলসিয়াস এখানকার গরম ছিল, মানে তাপমাত্রা ছিল। তো বুঝতেই পারছো ওই তাপমাত্রায় এনার্জি কোথায় যেতে পারে। তো এই যে কর্তামশাই ওখানে স্কুটি নিয়ে রেডি হচ্ছে, আর এই জানলাটা থেকে না রোজ আমি দাঁড়াই কর্তামশাইকে টাটা করার জন্য। এটা একটা আমার অভ্যেস বলতে পারে। এরপরে লেগে পড়লাম একদম জোর গতিতে কাজকর্মগুলো শেষ করার, কারণ তাড়াতাড়ি করে এগুলো সমস্ত সারতে হবে। সেটা আমাকে রান্নাবান্নাটাও করতে হবে, কারণ মেয়ে যতক্ষণে আসবে না ততক্ষণে আবার দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে। তারপরে ওই রোদের থেকে এসে আর উনুনের ধারে যেতে ইচ্ছা করে না। তো যতটা পারি ওকে আনতে যাওয়ার আগেই রান্নাটা শেষ করার চেষ্টা করি, যাতে এসে একটু স্নানটা করে নিতে পারি। তো সেই কারণে আর কি সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি আর কি ওকে আনতে যাওয়ার আগে। তো দেখো বিছনাটা একটু টান টান করে নেব। আর কি বলবো তোমাদের সাথে, এই যে কথা বলছি না, এইটুকু কথা বলতে গেলেও জানি গলাটা শুকিয়ে আসছে, এতটাই গরম লাগছে। আর সম্পূর্ণ ঘেমে নিয়ে তো একাকার হয়ে আছি, যার ফলে ঠান্ডা যে ভাবটা, সেই ঠান্ডার ভাবটাও কাটছে না, সর্দিটা জানি এখনও বসে রয়েছে। আর দেখো ঝাঁটাটা আনতে গিয়ে টেবিলের ওপর দেখলাম একটা তরমুজ রাখা রয়েছে। আসলে কর্তামশাই বেরোনোর আগে তরমুজটা কেটে সে নিজেও নিয়ে গেছে, আর আমার জন্য একটু রেখে গেছে, কিন্তু আমি কাজ করতে করতে ভুলে গেছি। তো সেই জন্য তরমুজটা নিয়ে আসলাম, ভাবলাম না চলো কাজটা করতে করতে তরমুজটা খেয়েই নিই। তো সেই কারণেই তরমুজটা খেয়ে নিচ্ছি। আর তরমুজটা না খুব মিষ্টি ছিল, খুব খুব মিষ্টি ছিল। আর এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি তরমুজ খেতে বেশ ভালোই লাগে। গরমকালে এই একটা ফল দিলে কখনো না বলতে পারি না। আবার দেখো লেগে পড়েছি তরমুজ খেয়ে এনার্জি সংগ্রহ করে আবার সমস্ত কাজকর্ম করতে লেগে পড়েছি। এইগুলো তো আমার ডেইলিই কাজ, আর এই কাজগুলো না করলে কাজ করেছি বলেই মনে হয় না। তো সেই কারণে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করছি। আর তোমাদেরকে কি বলবো, আমি না বেশ কিছুদিন ধরে অনেককেই ঠিকমতো সময়টাও দিতে পারছি না। আসলে মেয়ের এক্সামটা শুরু হয়েছে, তো ওর পেছনে একটু সময় যাচ্ছে, তোমরা হয়তো বুঝতেই পারবে। জানি বড় হয়ে গেছে, হয়তো আমি ওকে পড়াশোনাতে হেল্প করতে পারবো না, কিন্তু তবুও কী বলো তো, ওর পাশে একটু বসে থাকা, ওকে একটু সময় দেওয়া, পড়লি নাকি, কোনটা পড়লি কী না পড়লি, এই ব্যাপারগুলো একটুখানি যদি ওর সাথে থাকা যায়, তাহলে আমার মনে হয় ও একটু বেশি ভালোভাবে সেই পড়াশোনাটা করতে পারে। তো সেই কারণে ওকে খানিকটা টাইম দিতে হচ্ছে। তো সেই কারণে সত্যি বলতে অনেকেরই ভিডিও আমি ঠিকমতো দেখতেও পাচ্ছি না। আর আমি বলবো না যে তোমরা সবাই আমার ভিডিও দেখো, কিন্তু যারা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে একটা লাইক, একটা ছোট্ট করে কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আশা করি তোমাদের আমার যে ডেইলি রুটিন নিয়ে আমি চলে আসি সেগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সেই আশা নিয়ে তোমাদেরকে একটাই কথা বলবো, প্লিজ তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, আমাকে সামনে এগিয়ে যেতে একটু সাহায্য করো, ব্যাস এতটুকুই। তো দেখো এই ঘরে ডাস্টিংটাও সেরে নিচ্ছি। এখন আর এই ঘরটা খুব বেশি ব্যবহার হয় না, ওই ড্রেসিং টেবিলের সামনে আসার জন্য এই ঘরটা আসতে হয়, তা না হলে এই ঘরে আসাই হয় না। আর এই যে দেখো জানলার এই স্ল্যাবটা আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এই ঘর দুয়ার ভালো করে ঝাড়টার দিয়ে মানে এরপরে আর কি জানলার এই পর্দা টর্দা ফেলে ঘর দুয়ার সম্পূর্ণ অন্ধকার করে দেবো, তা না হলে এরপরে আর ঘরে টিকতে পারবো না, এতটাই রোদের তাপ আসতে শুরু করে দেয়।
তো ওইদিকে ঘর দুয়ার ঝাড়পোছ করে চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাতটা আর ডালটা বসিয়ে দেবো, একটু টক ডাল করব আর ভাত তো করবো। আর দেখি কি করব, আসলে ভয়েস ওভারটা অনেকদিন পরে দিয়েছি তো আমি নিজেই মানে ভুলে গেছি যে সেদিন কী কী রান্না করেছি না করেছি। তো টক ডাল আর ভাতটা করেছিলাম, এটা তো একদম শিওর ছিলাম। তো ডাল ভাতটা এদিকে বসিয়ে দিয়ে জলের বোতলগুলো ভরে নিয়েছি। সমস্ত জলের বোতল এখানে খালি পড়ে রয়েছে, আবার এইগুলোকে আবার নিয়ে ফ্রিজে রাখতে হবে, তা না হলেও আবার অসুবিধা হবে। কর্তামশাই ঠান্ডা জলটা মানে খুবই খায়, আর আমি আর মেয়ে ঠান্ডা জল অত খেতে পারি না। হয়তো মিলিয়ে এই এত ফুটন্ত গরম জলটাকে হয়তো হালকা একটু ঠান্ডা করে নিয়ে সেইটা খাওয়া, তা না হলে আমি আর মেয়ে খুব একটা ঠান্ডা জলটা খেতে পারি না। তো মিষ্টি খানিকটা শেষ হয়ে গেছিলো, কর্তামশাই আবার নিয়ে এসছে, সেগুলোই এই বয়ামটার মধ্যে ভরে রাখছি। এখন রেগুলার মৌরি মিষ্টি জলটা খাওয়া হচ্ছে, আর জলটা না সত্যি ভীষণ ভীষণ উপকার। এমনিও যদি গরম ছাড়াও যদি খাওয়া যায় সেক্ষেত্রে উপকার, কারণ এটা খালি পেটে খাওয়াটা না ভীষণ ভালো। কিন্তু রেগুলার বেসিসে হয়তো রাখতে পারি না, হয় কী বলো তো, সময় সাপেক্ষ হয় না, এটা পাল্টে ওটা খাচ্ছি, ওটা পাল্টে সেটা খাচ্ছি। কিন্তু গরমকালে বিশেষ করে এই পানীয়টা তো আমরা সবসময় খাই। এই রাত্রেবেলা মৌরি মিছরি একসাথে ভিজিয়ে রেখে সেই জলটা সকালবেলা উঠে খালি পেটে। এই একদলা মিষ্টি আর ওখানে রাখতে পারলাম না, এটা প্লাস্টিকেই রেখে দিচ্ছি। আজকে তো আবার জল ভেজাবো, তখন তার মধ্যে এটা দিয়ে দেবো, হয়ে যাবে। তো ওইদিকে আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে। ভাতটাকে মানে ফুটে গেছে, ভাতটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, ভাপে ভাপে সম্পূর্ণটা হয়ে যাবে। আর এদিকে ডালটাও আমি সোমবার দিয়ে দিলাম। এরপরে চলে যাব ঘরটা মুছতে, কারণ ডালটা ওইদিকে ফুটতে ফুটতে আমার এইদিকের খানিকটা ঘর মোছা হয়ে যাবে। তো এইভাবেই আর কি খানিকটা ওই দিকের কাজ খানিকটা এই দিকের কাজ মিলিয়ে সমস্ত কাজকর্মগুলো করতে থাকি। আর এই যে দেখো, জানলার পর্দা টর্দা কিন্তু সমস্ত আটকে দিয়েছি, যতটা পারি আর কি রোদের তাপটাকে ঘরে আসতে মানে আটকানোর চেষ্টা করি আর কি। মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পরে যখন এই অন্ধকার ঘরটার মধ্যে ঢুকি না, তখন কী যে শান্তি লাগে তোমাদেরকে কি বলবো। মানে ফ্যানের তলা থেকেও মনে হয় ফ্যানটা বন্ধ করেও যদি এই ঘরটায় বসে থাকি তাহলে মনে হয় শান্তি পাওয়া যায়। ফ্যান চালালে তো সেই আগুনের গোলা নামতে থাকে ওপর থেকে। সত্যি কী যে গরম পড়েছে না, বলে বোঝাতে পারবো না, খুব গরম পড়েছে। তো দেখো, হ্যাঁ এই যে দেখো, মনে পড়েছে ভেন্ডি ভাজা করেছিলাম, ভেন্ডি আলু ভেজেছিলাম। সত্যি বলতে আমি মানে কী কী রান্না করেছি নিজেই ভুলে গেছিলাম। তো ভাতটা এই যে এবার উপর দেবো, আর এদিকে ভেন্ডি আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। তো ভেন্ডি আলুর সাথে একটু পটলও ভেজেছিলাম। পটল ভাজাটা আবার মেয়ে আবার পছন্দ করে না, যেহেতু পটলের বীজটা দানা দানার মুখে বাঁধে, তো সেই জন্য ও খুব একটা পছন্দ করে না। কর্তামশাই এবার পটল ভাজাটা ভীষণ পছন্দ করে, তো ওই আমার আর কর্তামশাইয়ের মতোই পটলটা ভেজেছিলাম। ব্যাস এই ছিল আজকের মেনু। এই গরমে বলছি না, খাওয়া দাওয়া করতেও ভালো লাগছে না, তো এরকম ডাল ভাজা ভুজি এইসব দিয়ে আর কি কোনো রকমে চলছে আমাদের দিন। তো দেখো এইদিকে বেসিনে কিছু বাসন আছে, এগুলো মাজতে হবে। রান্নাঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই যে রান্নাঘরের সামনেই জলের বালতিটা আনা রয়েছে, এই রান্নাঘরটা মুছে মানে বাথরুমের দিকে রেখে দিলেই মোছামুছির কাজ শেষ। দেখো ঘর দুয়ার একদম আমার টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার বেরোবো মেয়েকে আনতে। মেয়েকে আনার আজকে একটা সমস্যা হচ্ছে, আজকে কর্তামশাই আমাদেরকে নিয়ে আসতে পারবে না, আমাকে এখন একা একা যেতে হচ্ছে মেয়েকে আনতে। তাও আমার মেয়ের এক বন্ধুর মাকে বলেছি, সে স্কুটি নিয়ে যায়, তো সে আমাকে নিয়ে যাবে এখন। আর ফেরার পথে যদি কর্তামশাই ফেরে তাহলে সে আমাদেরকে নিয়ে আসবে, তা না হলে আমাকে ট্রেনে করে একাই আসতে হবে। তো বুঝতে পারছো কী অবস্থা। তো চলো আজকের মতো এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।